আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি মনিস কুকিং আর্টে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ভীষণ মজাদার একটা ভর্তার রেসিপি। এই ভর্তাটা তৈরি করা খুবই সহজ। এই রেসিপিটা করার জন্য আমি এখানে এক ফালি মিষ্টি কুমড়া খোসা ছাড়িয়ে এভাবে স্লাইস করে কেটে নিয়েছি, তারপর ধুয়ে নিয়েছি। এবার আমি একটা রাইস কুকারে চাল নিয়েছি। এখন এই চালনিতে মিষ্টি কুমড়ার স্লাইসগুলো সুন্দরভাবে সাজিয়ে দিব। আমার মিষ্টি কুমড়ার স্লাইসগুলো সাজানো হয়ে গিয়েছে। এখানে আমি রাইস কুকারে ভাত বসিয়েছি। এখন আমি এখানে রাইস কুকারের চালনি বসিয়ে দিব, তারপর ঢাকনা দিয়ে দিব। এখন আমি অপেক্ষা করব ভাতটা হওয়া পর্যন্ত। ফিরে এসেছি 25 মিনিট পর। আমি রাইস কুকারে যে ভাতটা বসিয়েছিলাম সেটা হয়ে গিয়েছে, আর তার সাথে মিষ্টি কুমড়াও সিদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি চালনি থেকে মিষ্টি কুমড়ার স্লাইসগুলো তুলে নিব। আমি মিষ্টি কুমড়ার সবগুলো স্লাইস তুলে নিয়েছি। এখন আমি এগুলো ঠান্ডা করে নিব। এবার আমি মিষ্টি কুমড়া ভর্তা করে নিব। প্রথমে আমি নিব 4টা ভাজা শুকনো মরিচ আর পরিমাণ মতো লবণ। মরিচটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন। এবার আমি লবণ দিয়ে শুকনো মরিচগুলো ভালো করে চটকিয়ে নিব। আমার শুকনো মরিচগুলো চটকিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এর সাথে দিব কিছু রসুন কুচি ও কিছু পেঁয়াজ কুচি। এবার আমি পেঁয়াজ ও রসুন কুচিগুলোকে ভালো করে লবণ ও মরিচের সাথে চটকিয়ে নেব। এরপর এখানে দিব 2 চা চামচ সরিষার তেল। এবার সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নেব। তারপর এখানে মিষ্টি কুমড়ার স্লাইসগুলো দিয়ে দিব। এখন সবগুলো উপকরণ ভালো করে মাখিয়ে নিব। আমার সবগুলো উপকরণ মাখিয়ে নেওয়া হয়ে গিয়েছে। আমি এটা টেস্ট করে দেখেছি আরেকটু লবণ প্রয়োজন, তাই আমি এখানে আরেকটু লবণ দিয়ে ভর্তাটা ভালো করে মাখিয়ে নিব। আমার ভর্তাটা তৈরি হয়ে গিয়েছে। এই ভর্তাটা গরম গরম ভাতের সাথে খেতে খুবই মজা লাগে। মিষ্টি কুমড়া খুবই পুষ্টিকর একটা সবজি, আর আমার রেসিপিটা ফলো করলে আপনারা এই পুষ্টিকর মিষ্টি কুমড়া দিয়ে ঝামেলাহীনভাবে একটা মজাদার ভর্তা তৈরি করে খেতে পারবেন। আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিবেন, আর এরকম আরও মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর আমার পেজটাও ফলো করবেন। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।